নীল নদের পানি যখন একেবারে শুকিয়ে যেত সেই সময় পুনরায় পানি প্রবাহিত করতে প্রতি বছর একটি করে সুন্দরী কন্যা বলি দিতে হতো। তখন আমাদের প্রিয় হযরত ওমর রাদিয়াল্লাহ এই প্রথার কথা জানতে পারলেন। তখন তার পাঠানো একটা চিঠি কিভাবে সেই শুকনো নদীকে আবারও সচল করল সেটাই জানব আজকের পর্বে। প্রাচীন মিশরের অধিবাসীদের মধ্যে যুগ যুগ ধরে এক ভয়াবহ কুসংস্কার ছিল। শুকিয়ে যাওয়া নীলনদ তখনই পানি প্রবাহ হবে যখন নীলনদ কে একজন সুন্দরী কুমারী মেয়ের রক্ত উৎসর্গ করা হবে এবং প্রতি বছর পানি কমতে শুরু করলে তারা একটি মেয়েকে অলংকারে সাজিয়ে আনবে এবং জ্যান্ত অবস্থায় নদীতে নিক্ষেপ করবে। ইসলামের ন্যায় বিচার নিয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ যখন মিশর জয় করলেন তিনি এই পৈশাচিক প্রথা নিষিদ্ধ করে দিলেন। এরপর অলৌকিকভাবে সেই বছরই নীলনদ পুরোপুরি শুকিয়ে ধু ধু মরুভূমিতে পরিণত হল। সব মানুষ হাহাকার করে দেশ ছেড়ে পালাতে শুরু করল। এই চরম সংকটময় মুহূর্তে আমর ইবনুল আস মদিনায় খলিফা ওমরের কাছে এক জরুরি বার্তাবাহক পাঠালেন এবং পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা করলেন। খলিফা এর উত্তরে কোনো অর্থ বা ত্রাণ না পাঠিয়ে একটি ছোট চিরকুট লিখে নির্দেশ দিলেন যেন এটি সরাসরি নীলনদের বুকে নিক্ষেপ করা হয়। যখন খলিফার সেই বিশেষ বার্তা নিয়ে বার্তাবাহক মিশরে পৌঁছলেন তখন আমর ইবনুল আস সমস্ত মিশরবাসীকে নদীর তীরে একত্রিত করলেন এবং সবার সামনে দাঁড়িয়ে খলিফা ওমরের সেই ঐতিহাসিক চিরকুটটি উচ্চস্বরে পড়ে শোনালেন। চিঠিতে লেখা ছিল, হে নীলনদ, যদি তুমি নিজের ইচ্ছায় চলো তবে আমাদের তোমার পানির প্রয়োজন নেই, আর যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি সেই মহান রবের কাছেই প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আবারও সচল করে দেন। সবার সামনে চিঠিটি পাঠ করার পর যখন সেটি শুকনো নদীর বুকে নিক্ষেপ করা হলো তখন এক রাতের ব্যবধানেই অলৌকিকভাবে নদীটি 16 হাত গভীর পানিতে কানায় কানায় ভরে উঠল এবং আগের চেয়েও তীব্র বেগে প্রবাহিত হতে শুরু করল, যা দেখে পুরো মিশরবাসী অবাক হয়ে ইসলামের সত্যতা বুঝতে পারল এবং সেই থেকে ইতিহাসের বুক থেকে জঘন্য নরবলি নামক কুসংস্কার চিরতরে মুছে গিয়ে নীলনদ আজও মহান আল্লাহর হুকুমে নিরন্তর বয়ে চলেছে। মহান আল্লাহর নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।